ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يتوفاكم ملك الموت قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. صدق الله العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال: ثلاثة لا يهولهم الفزع الأكبر. وعن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يهولهم الفزع الأكبر ولا ينالهم الحساب حتى يفرغ من حساب الخلائق، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বেলুনকা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা ফয়জুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, সহ সভাপতি উস্তাদুল উলামা শাইখুল হাদিস মাওলানা সাদিকুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ সালাউদ্দিন নয়নপুরী দামাত বারাকাতুহু, এবং এতক্ষণ কথা বলছিলেন আপনাদের জনপ্রিয় আলোচক তারাইলে অধিকাংশ মাহফিলে যাকে আপনারা পান, অনেক সুন্দর গোছালো আলোচনা করেন আমার ভাই হাফেজ মাওলানা শরীফুজ্জামান গাজীপুরী হাফিজাহুল্লাহ, এবং আজকের মাহফিলের দাওয়াতি মেহমান কারি মোহাম্মদ আবু সাইদ, ইমাম বেলুনকা শাহিনুর জামে মসজিদ, বিশেষ মেহমান জনাব আমির হোসেন টুলু। আজকের মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন, এতক্ষণ কথা বলছিলেন আপনাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান বৃন্দ, আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম এবং মাহফিলের আজকে যিনি দাওয়াত করেছেন মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব জিয়াউর রহমান এবং আলহাজ হাফেজ আমিনুল ইসলাম খান সহ উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন পর্দাশীল মা ও বোনেরা, পরিচিত একটি আলোচনা ভাবছিলাম যে পকেট থেকে একটা কাগজ বের করবো, তো করি নাই। সঙ্গত কারণে এই পরিচিত আলোচনা করতে চেয়েছি। মনে হয় সবাই না শুনে থাকলেও কিছু মানুষ শুনেছেন। গত ২-৩ দিন বিভিন্ন জায়গায় বিষয়টা নিয়ে আমি কথা বলেছি। আজকেও আমার কাছে মনে হলো যে বিষয়টা যদিও আমার জন্য পুরাণ হয়ে গেছে, কিন্তু এলাকার মানুষের জন্য খুব প্রয়োজন, সেজন্য পুরনো বিষয়টাই আপনাদের সামনে আবার তোলার চেষ্টা করছে। আমার আগে চেয়ারম্যান সাহেব খুব শর্ট করে বলছেন, উনি বললেন যে এবার খুব বেশি মানুষের জানালা করেছে। আমার কাছেও তাই মনে হলো যে মানুষ এবার খুব বেশি মারা যাইতেছে, এবং গতবার থেকে আমরা ফলো করেছি আমাদের উলামা হযরতদের মধ্যে অনেক বুজুর্গানি দিন এটি টাইম তারা পরপর বিদায় নিয়ে যাচ্ছেন। তো ঠিক মানুষের মৃত্যুর একটু চোখের সামনে মনে হয় যে বেশি হইতেছে। আর আমাদের মৃত্যুর জন্য একটা রুটিন তো আল্লাহ করেছেন, এবং রুটিন ওয়ার্ক করার জন্য একজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন, যিনি দায়িত্বটা পালন করেন। এই প্রতিষ্ঠানে যেমন দায়িত্ব পালন করে মুরব্বী বাবাজি, ঠিক মানুষের মৃত্যুর জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আল্লাহ দিয়ে রেখেছেন, যাকে আমাদের ভাষায় আমরা আজরাইল বলি, আর কোরআনের ভাষায় আমরা মালাকুল মাউত বলি, ঠিক আছে না? তিনি দায়িত্ব পালন করছেন। আর তার দায়িত্বটা যখন পালন করা হবে তখন কিন্তু আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এরপরে আমরা কবরের জগতে যাব, সেখান থেকে হাসরের মাঠে যাব। মূল খেলাই শুরু হবে হাসরের মাঠ থেকে। অনেক খেলা খেলছেন তো এই দুনিয়াতে, কিন্তু আসল খেলা শুরু হলে থেকে হাসরের মাঠ থেকে। এখন তো টেনশন, মানুষের টেনশন থাকে, টেনশন থাকলেও আরেকজনের টেনশন দূর করে না। নিজের ছোট্ট শিশু বাচ্চাটাও বাবাকে সান্ত্বনা দিতে পারে। আমাকে আমার সন্তানেরা সান্ত্বনা দেয় মাঝে মধ্যে, বলে আমার মা আছে, আমার মা আমাকে সান্ত্বনা দেয়, আমার ফ্যামিলি সান্ত্বনা দেয়। ঠিক আপনাকেও তাই সান্ত্বনা দেয়। পৃথিবীতে টেনশন থাকলে পরে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু সেই টেনশনটা যদি হাসরের মাঠে শুরু হয়, সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবেন না।
দুনিয়াতে 70-80 বছরের টেনশন, সেটাই তো মানুষ সহ্য করতে পারে না, কেউ টেনশনে পাগল হয়ে যায়, ঠিক না? ঠিক। কিন্তু হাসরের মাঠের টেনশনটা কিন্তু এই দুনিয়ার তুলনায় অনেক বেশি হবে। সেদিনকার টেনশন কতটা ভয়ানক হবে, আর টেনশন কতটা হবে একটু অনুমান করলে তো বোঝা যায়। সেদিন তো সূর্য থাকবে মাথার একেবারে কাছাকাছি, মগজ সূর্যের তাপে গলি গলে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম ঝরতে ঝরতে ঘামের সাগর হবে, কারো ঘাম উপরে উঠতে 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 একটা সাগর হয়ে তার নাসিকার ছিদ্র পর্যন্ত এসে পৌঁছে যাবে, আর একটু উপরে উঠলে ঘামের মধ্যে ডুবে থাকতে হবে, প্রচন্ড পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, ছোটাছুটি দৌড়াদৌড়ি চলবে, হাই কোথায় যাব, কার কাছে যাব, যদি এই অবস্থা থেকে নিজেকে একটু উত্তরণ করতে পারতাম, মহা টেনশন। সেই জায়গাতে আল্লাহর নবী আমাদেরকে ভাগ্যবান কিছু উম্মতকে একটা আশার বাণী শুনিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত একটি হাদিস, সেটাই বলতে চেয়েছি। রাসূল বলেন, সালাসাতুন লা ইয়াহুবু লাহুমুল ফাজাউল আকবার। মহা টেনশনের দিনে, সেই হাসরের ময়দানে, সেদিন 3 প্রকার মানুষের কোনো টেনশনই হবে না। কয় প্রকার মানুষের কোনো টেনশনই হবে না? আবার বলেন, কয় প্রকার? ভাগ্য তো ভালোই দেখা যায় আপনাদের, হোক না পূর্ণ আলোচনা, সাবজেক্টটা মনে হয় আপনাদের যথেষ্ট কাজে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সালাসাতুন লা ইয়াহুবু লাহুমুল ফাজাউল আকবার ওয়া লা ইয়ানালুহুমুল হিসাব হুম আলা কাসিবিন মিসক। আল্লাহ নবী বলেন, 3 প্রকার মানুষের হাসরের ময়দানে তাদের কোনো টেনশন হবে না, কোনো পেরেশানি হবে না, তারা দিব্যি ঘুরে বেড়াবে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আনন্দে হাসরের মাঠে এপার থেকে ওপার, এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে। সেদিন তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তারা মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে আর বাদাম খাবে। অতঃপর তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাসরের মাঠে 3 প্রকার মানুষের কোনো টেনশনই হবে না। কয় প্রকার? হাসরের মাঠে 3 প্রকার উম্মতে মুহাম্মদীর কোনো টেনশনই হবে না। টেনশন ফ্রি অবস্থায় তারা ঘুরে বেড়াবে, কোনো হিসাবের দ্বার ধরবে না, মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ করবে, ফুর্তি করবে, ইচ্ছা হইলে বাদাম কি খাবে? আরে বাদাম তো আদিছে না, এটা আমার কথা কই, আমার কথা এটা আমি টিলার মধ্যে বইয়ে বইয়া ছোটবেলায় বাদাম খাইতাম, বন্ধু বান্ধব বইয়া বাদাম খাওয়া আমার পছন্দ, এদিকে আমারটা আমি বললাম। আপনার যদি মনে চাই মেশক আম্বরের টিলাই বইয়া বইলে বুট খাইবে তো খাইবে, ফুচকা খাইবেন তো খাইবে, যেটা মন দাস আপনি সেটা খাইবেন। আমি আমারটা বলতেছি আর কি, মোটামুটি আমার মনে হয় আমি যদি ভোটাভুটি নিয়ে আনি বাদামের পক্ষে 80% পাবো, ঠিক না? ঠিক। আর কয়েকটা আছে যদি দাঁত শক্ত সিমে দিচ্ছে, ঠিক না? ঠিক, সিমে দিচ্ছে কিন্তু স্বাদ হয়ে লাগে, আমরা ওনার পারি না, দাঁত দুর্বল হয়ে গেছে। 3 প্রকার মানুষ মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে, অতঃপর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে কয় প্রকার মানুষের টেনশন হবে না, কয় প্রকার মানুষের হিসাব হবে না, কয় প্রকার মানুষ মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ ফুর্তি করবে, কয় প্রকার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যেই 3 প্রকার মানুষ হাসরের ময়দানে কোনো পেরেশানি হবে না, কোনো টেনশন হবে না, তাদের কোনো হিসাব হবে না, মেশক আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ করবে, ফুর্তি করবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা সেই 3 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আজকে না আগামীকাল? আজকে। নগদ না বাকি? নগদ। একদম নগদ, বাকির কোনো
কামই নাই, বাকি নাম বাকি। 3 প্রকার মানুষের কথা আমি বলবো, সময় যদি মোটামুটি 3:45 মিনিট লাগেও যায়, আমার মনে হয় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না? মহা টেনশনের দিনে টেনশন নেই। কপাল অনেক ভালো না? অনেক ভালো সাবজেক্ট আপনারা পেয়ে গেছেন। আপনার পুরাতন কোনো অসুবিধা নেই। কেউ সবাই রেডি তো? বাবার টেনশন সেদিন যে কি টেনশন হইব, শুধু মানুষ টেনশনে থাকবে না, নবীরা পর্যন্ত টেনশনে থাকবে। আব্বা জান আদম, আমাদের আব্বা জান, আমাদের আদি পিতা আদম, তিনিও টেনশনে থাকবেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও টেনশনে থাকবেন। মহা টেনশনের দিকে অসংখ্য মানুষ মহা টেনশনের দিনে দৌড়াদৌড়ি করে শেষ প্রথমত হযরতে আদম নবীর কাছে যাবেন, গিয়ে বলবেন, আব্বাজি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা অনেক ভালো, টেনশন আর সইতে পারতেছি না। ফাজাউল আকবার, ভয়ঙ্কর টেনশন, ভয়ঙ্কর টেনশন আর সইতে পারতেছি না। আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ নিজের হাতে আপনারে বানাইছে, বড় মহব্বত করে বানাইছে। আজকে যদি আল্লাহর কাছে বলে একটা ব্যবস্থা করতেন তাহলে আমাদের রক্ষাটা হইতো। আদম নবী আব্বা জান বলে দিবেন, আমার সন্তানেরা, আমি তোমাদেরকে আজকের দিনে কোনো উপকার করতে পারবো না, কারণ আমি নিজেও টেনশনে আছি। নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন পারবো না। মুসা নবীর কাছে যাও, মুসা নবী বলবেন পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলে দিবেন আমিও পারবো না। ঈসা নবীর কাছে যাও, অতঃপর ঈসা নবী আসল কথা বলে দিবেন, ও আল্লাহর বান্দারা, দৌড়তে পারবা, ছোটাছুটি করতে পারবা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়তে পারবা, মগার জায়গা মতো না গেলে কোনো লাভ হবে না। আমিও পারবো না, তবে তোমাদেরকে আসল জায়গার ঠিকানা বলে দিতে পারবো। তোমরা যদি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছতে পারো, সেই জায়গা পর্যন্ত যদি যাইতে পারো, তিনি আজকে আসরের মাঠে তোমাদের জন্য আল্লাহর দরবারে কিছু একটা বলতে পারবেন। কারণ এই মাঠে কেউ কোনো কথা বলার ক্ষমতা রাখে না, আল্লাহ কাউকে কথা বলতে দিবেন না। এই মাঠটা চোখ থাকবে, যাকে পারমিশন দিবেন তিনি কথা বলতে পারবেন। সবার আগে আল্লাহ যাকে কথা বলার পারমিশন দিবেন তিনি হবেন মূলত আখিরি জামানার নবী। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আসরের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না। রূহ মালাইকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। পিপিলিকা মাটিতে হাঁটলে যেমন আওয়াজ হয়, এই আওয়াজটা পর্যন্ত ওখানে যখন হবে না, স্তব্ধ হয়ে যাবে আসরের মাঠ। আমার আল্লাহ সারা আলমকে তখন সেখানে চুপ করাইয়া দিবেন, একদম চুপ, কোনো কথা নাই, কেউ কথা বলতে পারবে না। তবে আল্লাহ যাকে পারমিশন দিবেন তিনি কথা বলতে পারবেন। সবার আগে আল্লাহ যারে পারমিশন দিবেন তিনি হবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।
অসংখ্য মানুষের কাফেলা আসরের মাঠে মহা টেনশনের দিনে দৌড়তে দৌড়তে চলে যাবেন শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে সংবাদটা পাওয়ার পরে আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিবেন। কি বলে কান্না করবেন সবাই তো সেটা জানেন, রমজান মাসে 4 রাকাতের পরে সেটা পড়েন। سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এই কথা বলে আমার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ইয়া মুহাম্মদ, জিবরাইলের মাধ্যমে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফাতু শাফা, ও নবী তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করে নেওয়া হবে। সিজদা থেকে মাথা উঠাইয়া অসংখ্য উম্মতের কাফেলাকে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাইবেন। সুবহানাল্লাহ বলে আবার সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন। আবার আরেকজন উম্মতকে জান্নাতে নিয়ে যাইবেন, আবার কান্নাকাটি শুরু করবেন। আমার আল্লাহ ডেকে বলবেন নবী আর কত কান্না করবা, আর দরকার নাই, মাথা উঠাও, তুমি যা বলবা তাতে আমি রাজি হয়ে যাবো। আমার নবী আর দেরি করবেন না, মাথা উঠাইয়া আর কোথাও দাঁড়াবেন না, সোজা তিনি জাহান্নামের ভিতরে চলে যাইবে। জাহান্নামের আগুন আমার নবীকে দেখার পরে দৌড়ে পালাবে। জাহান্নামের ভিতর থেকে পাপি তাপি উম্মত গুলো যারা গুনাহ করছিল জেলখানার মধ্যে ঢুইকা জাহান্নামে ঢুইকা জ্বলে পড়ে কয়লার মতো হয়ে গেছে। উম্মত গুলোকে নিজের হাতে ধরবেন, নিজের হাতে ধরে জাহান্নাম থেকে টুকাইয়া বের করবেন। বের করে তিনি সাগরের পাড়ে নিয়ে যাইবেন, নহরুল আয়াতে নিয়ে যাইবেন। বাবা যেমন আদরের সন্তানটাকে সুন্দর করে গোসল করায়, উম্মতকে নিজের হাতে গোসল করাইয়া লোশন লাগাইয়া তেল মালিশ করিয়া জাহান্নাম থেকে রক্ষা করিয়া জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিয়ে এরকম হইলে তো সুবিধা না। জিকিরে 10,000 20,000 40,000 50,000 বছর ফুরার পরে এনে নবী দিব। আমি তো এটা বলতেছি আমার সাবজেক্ট তো জানা, আমার সাবজেক্টে বললে তুমি জানলা কোনো টেনশনে থাকতো না, খালি ঘুরবো আর বাদাম খাইবো। নেক্সট কম্বরের টিলার মধ্যে বসে বসে কি খাইবো, তোমার যেটা মনটা চাই দেখবে আমি বাদাম খাইবো, পছন্দ লাগে। ঠিক আছে না, বিনা হিসাবে জান্নাতে যাবো, টেনশনে ধারে কাছেও যাইতাম না। কয় প্রকার মানুষের টেনশন থাকে না, ওই 3 প্রকার মানুষের কথা কইলে একটা করে। ঠিক আছে না, বেশি দেরি করলে প্রধান বক্তা সময় পাইতো না। আমারও আজকে সবসময় মনে মোটামুটি তো শ্রোতাদের মুখস্থই, এটার মধ্যে অনেক কিছু মুখস্থ, কিন্তু এটা পরিবেশ জনিত কারণে সাবজেক্ট জানিস না, এটা বড় কাজ ছিল, এটা শুরু করতাম ছায়াও করে করলাম না আর কি। তো মোটামুটি এটা তো খারাপ হইতো না রে, ওই প্রকার মানুষের টেনশন থাকতো না, সহজ। কোন জায়গায় বসে বসে বানান করবো মাটির টিলা নাকি? আরে মাটির টিলা তো বহুত ছিল আপনাদের ক্ষেত্রে আইলে গেলে, এখন তো টিলা কেটেলেছে না। আমরা ক্ষেত্রে টিলা ছিল, আমার মনে আছে, আমরা অনেকগুলো ক্ষেত্রে একটা ক্ষেত্রের মাঝে টিলা ছিল, এটার মধ্যে টিলার মধ্যে গিয়ে আমার বন্ধু বান্ধব লিয়ে বসে বাদাম খেতে। এই লেগে আমার খালি বাদামের কথা মনে হয়, ছোটবেলার কথা মনে হইতেছে এখন, এই জন্য বাদামের কথা বলতেছে। 3 প্রকার মানুষ, কয় প্রকার? একটা একটা করে কম রেডি, বাড়িতে লয়ে যাইবার নিয়তে শুনলে আইলে কুচাবো না, রেডি আমল করুন তো সম্ভব সম্ভব। 3 নম্বরটা তো একেবারে এখনই সম্ভব। 3 নম্বরটা এটা এই এলাকার মানুষের জন্য খুব বেশি দরকার। 3 নম্বরটা অলরেডি লাইভ হয়ে গেছে, লাইভ হয়ে গেছে, এটা খালি হালকা চেষ্টা করলে চলবে, লাগা হয়ে গেছে অলরেডি। 1 নম্বর পাইলে রাজুলুন হাদিস, নবীর হাদিসের আলোচনা, আসলে হাদিসের আলোচনা করলে অন্যদিকে যাও, খালি হাদিস আছে। রাজুলুন ক্বারাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ, রাজুলুন ক্বারাআল কুরআন ইবতিগা ওয়াজহিল্লাহ।
এক নাম্বার হলো আল্লাহর বান্দা। ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করলে চলতো না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করে। তার মানে বোঝা গেল এমনও কোরআন তেলাওয়াতকারী পৃথিবীতে আছে যে কোরআন তেলাওয়াত করে আন্তর্জাতিক কারি হওয়ার জন্য। আল্লাহ রাসূল কয় এমএস কম করে তেলাওয়াত না, এমনও কারি সাহেব আছে, কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তেলাওয়াত শিক্ষা আল্লাহকে খুশি করার জন্য শিখে নাই বা করেও না, সুন্দর ইন্টারন্যাশনাল কারি হয়ে গেল। যখন মাহফিলে দাওয়াত দিতে যায় বলে ভাই আধা ঘন্টা সুন্দরভাবে ইন্টারন্যাশনাল সুরে তেলাওয়াত করব, আধা ঘন্টার বিনিময়ে 50,000 দেওয়ান লাগবো। কম বলে টিলা পাইতো না। আসরের ময়দানে আল্লাহ তারে ডাক দিয়ে বলবো বান্দা তুমি আন্তর্জাতিক কারি হইছিলাম, দুনিয়ার মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, সেটা তো বলাই হয়ে গেছে। মানুষে বলছে তোমাদের আন্তর্জাতিক কারি, তুমি যা চাইছিলা তা তো পাইছো। তুমি কোরআন তেলাওয়াত করছিলা লক্ষ লক্ষ পয়সা কামাই করার জন্য, সেটাও পাইছো। যা চাইছো তা তুমি পাইছো। এখন তুমি বাম দিকে যাও, দুজকের দিকে যাও, কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ যে বান্দা সামান্য একটু তেলাওয়াত করলো, আল্লাহকে খুশি করার জন্য গেতায়া গেতায়া শুদ্ধ করে পড়লো, শুদ্ধ করার চেষ্টা করলো, বেশি শুদ্ধ করতে পারলো না, চেষ্টা করলো, একটু একটু গেতায়া গেতায়া পড়লো, পড়ার পরে সকালবেলা মরে গেল, মারা গেল। সুবহানাল্লাহ। এই লোকটা যখন হাসরের মাঠে হাজির হবে, আমার এই চাচা মিয়া হাসরের মাঠে যখন হাজির হবে, গেতায়া গেতায়া পড়তে পড়তে মরে গেছে গা, হাসরের মাঠে যখন হাজির হবে, মহা টেনশনের দিনে তার কোনো টেনশন থাকবে না, তার কোনো হিসাবই হবে না। মেসকো আম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ করবে, ফুর্তি করবে, তারপরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তার মানে কোরআন তিলাওয়াত করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ও বাবা, আপনি তো কোরআন জানেন না, আপনার ছেলেরে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আল্লাহরে খুশি করার নিয়তে আপনি সেটা করলেন। এবার আপনি চিন্তা করলেন আমি একটু একটু শুরু করে দেই, আমি তো সব জানি না, তো ভিড়ে চলে যাই, 4টা সূরা শিখি মনে। আপনি সূরা ইখলাস পড়তে শুরু করলেন, 4 ফুল আপনি শিক্ষা লাইলেন, সূরা ইখলাসও আপনি শিক্ষা লাইলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসটা শিক্ষা আর শিখতে পারেন নাই, ইচ্ছা ছিল আরো 10-12টা সূরা শিখবেন, সম্ভব হলে আরো শিখবেন, শিখতে পারেন নাই। একটু শিক্ষা আপনি মারা গেলেন, মারা যাওয়ার লগে লগে টেনশন নাই, মেসকো আম্বরের টিলা আপনার জন্য রেডি, মহা টেনশন নাই, বিনা হিসাবে জান্নাতে আপনি যাইবেন। আর একটা সুবিধা শুনলে তো আমার মনে হয় স্বপ্নের ভিতরে আজকে সূরা ইখলাস পড়বেন রে বাবা। দু একটা লাভের কথা কইয়া ছাড়বো না, না কইয়া ছাড়বো। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরেকটা কথা বলছে, আল্লাহর বান্দারা পাগল হয়ে যাইবো আজকে কোরআন শরীফ পড়ার জন্য। রাসূল বলেন, সে হাদিসটাও হযরতে, সে হাদিসটা কে বলছে, রাবির কথা বলে গেছি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু সাইদ খুদরি বলেন, মান ক্বারা আল কুরআন সুম্মা মাতা ওয়া লাম ইস্তাগফিরহু আতাহু মালাক ইউআল্লিমুহু ফি কবরিহি ফায়ালকাল্লাহা ওয়া কাদ ইস্তাজহারা। অগ্রিম সুবহানাল্লাহ, কোন অগ্রিম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন কোরআন শরীফ একটু তিলাওয়াত করে, মনে মনে কোরআন শিখার আশা রাখে যে আমি আস্তে আস্তে একটু একটু শিখবো, কিন্তু পুরো কোরআন শিখতে পারে নাই, দু একটা আয়াত শিখলো বা সূরা শিখলো, শিক্ষা যখন মারা গেল, মারা যাওয়ার পর যখন তাকে কবরে দেওয়া হয়, তাকে কবরে দেওয়ার সময় তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে কবরে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা কবরের ভিতরে ঢুকা তারে পুরো কোরআন শরীফ মুখস্থ করাইয়া দেয়, মুখস্থ করাইয়া কবর থেকে সে যায় না, তার লগেই কবরে থাইকা যায়। আসরের মাঠে যখন আল্লাহ হাজারো হাজার বছর পরে তারে ডাক দিব, এই হাফেজ, এই ফেরেশতা তারে হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া আসরের মাঠে আল্লাহর দরবারে হাজির করব। আপনি তো শান্ত বললা, আপনি আজকে থেকে একটু পড়তে শুরু করেন, মসজিদের ইমামকে বলেন, বাবা আমার একটা আয়াত
শিখাইবা, এক সপ্তাহে একটা আয়াত আমি শিখবো রে বাবা। চেষ্টা করে শিখতে শুরু করলেন, শিখতে শিখতে মারা গেলে কিছু শিখলেন না, একটা বা দুইটা সূরা শিখলেন। কবরের ভিতরে যাওয়ার লগে লগে ফেরেশতা আল্লাহ ঢুকাইয়া দিব, ওই ফেরেশতা আপনারে হাফেজ আলেম বানাইয়া আল্লাহর দরবারে হাজির করব। ফেরেশতা হাফেজ বানাইলে মারপিট করে না, বেলঙ্কা মাদ্রাসার আবেশ সাহেব হুজুর একটু বেত দিয়া বাইরায়, কিন্তু ফেরেশতা কোরআন শেখাইলে বেতের কাম লাগতো না, আপনার কান দিয়ে শুনাইয়া দিব, আপনি এমনি এমনি হাফেজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা শুনাইলে কষ্ট করে মুখস্থ করতে হয় না, আপনি তো হয়ে যাবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাঁটি উম্মত। কারণ আমার নবীরও কোরআন শিখাইছে মানুষ না ফেরেশতা। জিবরাইল শিখাইছে, নবী মুখস্থ করতে চাইছে, আল্লাহ নবীর কয় নবী তুমি তো মানুষের কাছ থেকে শিখতেছো না, এত তাড়াতাড়ি তুমি শিখার জন্য ঠোঁট জিহ্বা নাড়াইতেছো কেন? দরকার নাই, তুমি জিবরাইলে কইব, তুমি খালি শুনবা, হুন্না হুন্না একটু একটু পড়বা, আমি আল্লাহ নিজে তোমার ভিতরে কোরআন শরীফ ঢুকাইয়া দিব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ও নবী এত তাড়াহুড়া করতে হবে না, মুখস্থ করার জন্য ঠোঁট আর জিহ্বা নাড়াইতে হবে না, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি তোমারে মুখস্থ করায় দিব। কবরের ভিতরে যখন ফেরেশতা আপনারে শিখাইব, এত কষ্ট করুন লাগবে না, আল্লাহর দায়িত্বে আপনারে আল্লাহ মুখস্থ করায় দিব। কবরের ভিতর থেকে আসরের মাঠে হাফেজ হয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। আলহামদুলিল্লাহ, আজকে থেকে একটু শুরু হইব, ঠিক আছে? ঠিক, এই ছেলেরা আজকে থেকে শুরু হইতো না, একটু একটু চেষ্টা চলবো, মুখস্থ না করতে পারলে অসুবিধা নেই। সহিহ হাদিস তো বলছি, একদম সহিহ হাদিস। এখানে আর একটা আসল কথা রয়ে গেছে, এটা আপনি কি হয়েছে তাড়াহুড়া করে ওই সময় কমানো যাইতে থাকা ঘটনা। আমার তো সারা টাইম হয়ে গেছে, আমার 1 মিনিট বাকি। আরো চলো এই লোকটা আমরা ইয়ার থেকে গেছে, যে কেন্দ্র থেকে গেছে, আমরা চালাইতো বাড়িয়ে নয়, কিন্তু আছে যে সাইডপুর থেকে ঘন্টা না, এই সব মিল না করে আমরা 3 নম্বর কইয়া মোটামুটি জাগাত পোষায় দিয়া না, যাক না, আধা ঘন্টা যাইব, অসুবিধা নেই, মানে শেষ না করে যেতাম না, এই তো কথা। হ্যাঁ, আরেকটা সুবিধার কথা কয়ে নেব, সুবিধাটা কোন জায়গায় জানেননি? সুবিধাটা হইলো একটা প্রশ্ন করি, এমনি হিসাব ঠিক মতো করে হিসাব বুঝেন তো? স্কুলে আমার বসে এমনি যে কলা বেছেন, যে ক্ষীরা বেছেন, কোন পারেন না 10 টাকা এইসবটা ঠিকঠাক মতো করে। ক্ষীরা যে মিষ্টি লাউ আছে না, গন্তারেন না 2টা 10 টাকা, এগুলো গন্তারেন তো, গন্তারটা এইসবটা ঠিকঠাক মতো করে। এইসবটা হইলো আমাদের যে ফেরেশতা কবরে ঢুকতে কোরআন শরীফ শিখাইব, এই ফেরেশতা তো আপনার কবর থেকে আর যাইতো না, একেবারে আসরের মাঝদিন কাম হইব, একবারে লইয়া আল্লাহর দরবারে হাজির হইব। এটা কোন জায়গায় জানেননি? যদি ফেরেশতা কোরআন শিক্ষা দেওয়ার মতো কোরআনের শিক্ষক ফেরেশতা যদি কবরে থাকে, এই কবরের আশেপাশে দিয়ে আযাবের ফেরেশতা দাঁড়ায় থাকলেও আপনার কবরে ঢোকা সাহস হইব? হ্যাঁ, সামনে চুয়াই পারবো এ ফেরেশতারে থুইয়া? কপাল কত ভালো না। আমি তো এই চিন্তা করিয়া বইয়া বইয়া এখন খালি সময় পাইলে লিখে দেই বলি, আল্লাহ এই কামটা যদি তুমি আমার খালি করে দাও, যদি খালি ফেরেশতা একজন আমার কবরে বয়ে থাকে, যদি আযাবের ফেরেশতা না এখানে আর শান্তি চুনা এখানে, তোমার বোঝা আমার আর কোনো যাইব না। আল্লাহু আকবার। বাবা, এর নাম ইসলাম, অনেক সহজ। আর একটু কোরআন শিখেন না, একটু সকালবেলা ঘর থেকে বেরোতেছেন, মসজিদে নামাজটা শেষ করে একটু খুলেন না, 2টা আয়াত শিখেন, একটা শিখেন, এটা পড়েন, 1 সপ্তাহে মুখস্থ হোক, মারা গেলে আর কোনো অসুবিধা নাই। রাতের বেলা আমার স্কুলের বন্ধুরা আছে না, পরীক্ষা দিব, এরা লেখাপড়া করতেছে, রাত 11টা পর্যন্ত লেখাপড়া করে, লেখাপড়া শেষ, উপরে একবারে উপরে থাকতার মধ্যে কোরআন শরীফ পেয়ে দিছে, একটা পৃষ্ঠা খুলে লাগবে, 2-3টা আয়াত পুরা ঘুমায়। কয়টা আয়াত পুরা ঘুমায়? 2-3টা আয়াত পুরা ঘুমায়, সকালবেলা গেছে ময়রা। আল্লাহ ফেরেশতা তোমার কবরে আমি একটা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তোমারে হাফেজ বানাইয়া আমার ফেরেশতা হাসরের মাঝে হাজির করবো, সুবহানাল্লাহ। আমলটা চলবো, ইনশাআল্লাহ চলবো। আর সূরা ইখলাসের ফজিলত তো জানেন বাবা,
অনেকেই তো পুরা অন্য করে দেখতেও করতে পারে না, তবে সূরা ইখলাসটা তবলিগে গিয়ে শিখছিল আর কি। তবলিগে ঠিক আছে না, তবলিগে গিয়ে শিখে না মানুষ। তবলিগে তো ইস্তেমা গেছে, আরেকটা ওইটা আছে। আমি কেড়ে দিলে দিলে দোয়া করতেছি, আল্লাহ দুইটা গ্রুপ একখানে করে দেবো। কেউ জানে ভালো লাগে না, মতন করা ভালো লাগতেছে না। আল্লাহ মৌলানা সাত সালের ভিতরে দিয়ে দাও, যাতে উনি প্রকাশ্যে কয়ে দেয় যে আগে যে সমস্ত কথাবার্তা পুষি নিয়ে যে সরাই দেয়, আমি এগুলোর মধ্যে নাই, আমি আলেমুল আমাদের সাথে আসি। এটা যদি কইতো আমি ইন্ডিয়া একটা উড়াল দিয়ে হ্যাঁ গিয়ে কপালের মধ্যে একটা সময় গেল। এটা যদি গেলে কইতো যে আমি ভ্রান্ত যে কথাগুলো এগুলো ছেড়ে দিয়েছি, কারণ উনি তো আমাদের এক মুরব্বির সন্তান, তাই না? তবে খালি গুলোস করেন না কেউ, দয়া করে। আমার কাছে এটা জিনিস খুব বিতৃষ্ণা লাগতেছে। আল্লাহ তো তারা এটা দিতেও পারে না, দিতে পারে না। অনেকে আবার দিয়ে অকথ্য কথা বলে, আমার কাছে এগুলো ভালো লাগে না। আমি চাই যে তার জন্য একটু আপনারা যখন তাহাজ্জুদ করেন দোয়া করেন, আল্লাহ সহি বলতে কি দিয়ে দাও দিলে। আমার কইতাছে আজকে একটু কি কথা আপনার সামনে কইতাম, আপনারা আজকে সাত সাবের লেগে দল নাইলে উম্মতের মধ্যে একটা তাৎপরিক সৃষ্টি হলে করে গেছে। কুসুকরি মহলে একটা তার লগে আছে। আমার ভাইয়ের লইয়া কুসুকরি মহলটা ষড়যন্ত্রে আমাদের বিরোধী করেছে, তো আমার ভাই, কিন্তু তার গানে সোয়ার হইয়া আমাদের ক্ষতি করতে চাইতেছে। অর্থাৎ মানে আমাদের নিজেদের মধ্যে লাগাইয়া দুটো গ্রুপ সৃষ্টি করে আমাদেরকে দুর্বল বানাইতে চাইতেছে। আমার মনে হয় তৃতীয় আর একটা শক্তি আছে, যে শক্তিটা লাগাইয়া রাখছে। এর জন্য একটু আপনারা খাস করে দোয়া করেন যে আল্লাহ তার হেদায়েত দিয়ে না। ঠিক আছে তো, ইনশাআল্লাহ করবেন তো। আজকে থেকে গালি গুলোটা করেন না, করে হেদায়েতের দোয়াটা করে দিয়ে। আমার আবার নিয়ে আবার কেউ কয়লা যে সাত শুনছে কেন, আমরা মধ্যে লোকজন বেশি বুঝে। মাঝে মধ্যে দেখবেন যে ফেসবুকে কমেন্ট একটা করে বলবো সাতমন্ডে একটা পাওয়া গেছে না, মানুষের ভুল। আমি কি ভুলে উঠতে? হ্যাঁ অবশ্যই না, আমি ভুলে উঠতে না, আমি ভুলে উঠতে না। আমার এই হজরত তো ভুলে উঠতে না। মানুষ কম বেশ ভুল, কেউ কম করি, কেউ বেশি বলি, ভুল তো আমাদের হতেই পারে। আমি যে সঠিক বলবো 100%, এটা কি গ্যারান্টি আছে? আমি তো মানুষ, মুখ ফসকে আমার দ্বারা এমন কিছু কথা বেরিয়ে যাবো যেটা আমি নিজেও চিন্তা করছি না। পরে আমি যখন দেখবো ওই যে ইয়ার মধ্যে রেকর্ডের মধ্যে কি কইলাম, আর এটা কি কইলাম, এটা ভুল খুশি হইতে পারে না। এই জবানের মালিক খারাপ। আমি বলতে চাইছি একটা, আল্লাহ যদি ঘুরাই নিয়ে যাবে আরেকদিকে, কারো বাপের ক্ষমতা আছে এটা বললেন বলবে কি এবারে। আমরা কেউ বলে বলতে না। ওই দিয়েছিলাম বাবাজি ওই সূরা ইখলাসের কথা, তবলিগে গিয়ে শিক্ষা লেছেন না সূরা ইখলাস। এটার যে কি বুঝিল, এটা যদি সব শুনে বুঝে বেড়া দিয়েছে না, স্বপ্নেও করবো। আজকে স্বপ্নেও দেখবেন এটাই করবো, বুঝলে তা বুঝলি। তবে এটা মনে আছে কয় প্রকার মানুষ চিলার মধ্যে বয়ে দেখি বাংলাদেশে বয়ে না আসরের মাঠে, মাটির চিলা না পাত্রের চিলা, কম করে। হ্যাঁ শ্রোতা ঠিক আছে, আপনারা যদি বলতে পারেন তাহলে ওয়াজ চলবো, আর যখন যে মুখে পারেন না তো আমি লম্বা এত কষ্ট করে ওয়াজ করবো, আপনারা মুখস্থ করতে পারতেন না। আমি এই ওয়াজের পক্ষে না, বাড়িতে লইয়ে যাওয়া লাগবো আজকে, ঠিক আছে না? আজকে এটা তো লইতে আসছেন যে কোরআন পড়তে পড়তে মারা গেলে কবরে আল্লাহ ফেরেশতা দিয়া কোরআন শিখাইয়া হাফেজ বানাইয়া আসরের মাঠে উড়াইব। হাদিস শুধু একটা কিতাব আছে, আশরাফ আলী থানভী, আমাদের মুরব্বী না, বিশ্বাস করি না উনি মুজাদ্দিদ ছিলেন না, ওনার একটা ছোট্ট কিতাব আছে শাউকে ওয়াতান। এটার মধ্যে হাদিসের মূল কিতাবের রেফারেন্স আমি বলে গেছি, এটা থেকে আবিষ্কার করছি। বুঝতে পারছা? একটু করে দিলাম, আলেমুল আমাকে বলে দিচ্ছেন করতে কয়, আর তারাই এমন কথা বোধ হচ্ছে আমি করতে কয় মৌলবী তাহলে যা হাদিস কয়, আমি তো শুনছি আমার কানে গেছে, আমার কাছে করতে কয় এই মৌলবীটা তারাই লাগে। এই লেগে তারাইলে তো আলেম বেশি ডর লাগে আমার কাছে, এজন্য ছোট একটা কিতাবের নাম কয়ে দিলাম আর কি, যে আশরাফ আলী দূর যদি হয় তাই আশরাফ আলী থানভী দূর, ঠিক আছে না? ওনার কিতাব থেকেই তো বলছি, ঠিক না বেশি? হাদিস কি বলছি? হাদিস সূরা ইখলাস। আপনাদের এলাকাতে মনে হয় এই সূরাটার নাম কুল হুয়াল্লাহ সূরা, ঠিক আছে না? চিনেন নি সূরাটারে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার করে লাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صحيح مسلم الحديث سورة الإخلاص تعدل ثلث القرآن صحيح مسلم الحديث سورة الإخلاص تعدل ثلث القرآن সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল কারীমের 1/3 সমান। তার মানে কেউ যদি মাত্র 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে পুরা আস্থা এক খতম কোরআনের নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। এই নিয়ে জমা তো হয়ে গেছে, 3 বার তো পড়ছি, অলরেডি এক খতম কোরআনের নেকি জমা হয়ে গেছে। চাচা আমার কত কত চাচার বয়স হয়ে গেছে 95, দেখতেও পারে না, অক্ষরও চিনে না, সূরা ইখলাসটাই জানে, চাচা 3 বার পড়ে লাইছে, এক খতমের নেকি পাইয়ে লাইছে। সুবহানাল্লাহ। আর একটা কথা রাসূল বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, নবী বলেন শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার মাত্র 10 বার কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে, আল্লাহর যে বান্দা নগদে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটা বাড়ি বানিয়ে দিব। 3 নম্বর লাভটা শুনলে স্বপ্নেও পড়তে মন চাইতো। আমি স্বপ্নে পড়ি, আমার মনে আছে আমি প্রায় স্বপ্নে কুল হুয়াল্লাহ সূরা পড়ি। আপনারাও আজকে স্বপ্নে পড়বেন ইনশাআল্লাহ, দেখতে পাবেন। 3 নম্বর লাভটা আমরা কইতাছি না, তবে এই জায়গাতে একটা ব্যস্ত লাগবে, ব্যস্ত ভেঙে দিয়ে 10 বার সূরা ইখলাস পড়লে বাড়ি ও কি কিশোরগঞ্জ শহরে না মসজিদে এটা বানাই দিব। তাহলে তো সহজ হয়ে গেছে না? আপনারা কইবেন যে আকিবুল্লাহর দাওয়াত দেওয়া দরকার, এই হুজুরটা আমরা সব সহজ করে দিয়েছে, আর শীতের দিন কষ্ট করে ফজরের নামাজটা পড়তাম না, প্রয়োজনে ঘুম থেকে জাগিয়ে সূরা ইখলাস 20 বার পড়ি, ঠিক আছে না? রমজান রোজা আসতেছে, এই কষ্ট করে সারাদিন না খায় রোজা রাখতে, ঠিক আছে না? সূরা ইখলাস প্রয়োজনে রমজানের প্রত্যেক দিন 50 বার পড়ি, হাডুমার পড়বো আর খামোয়ার পড়বো, সূরা ইখলাস করলে তো বাড়ি হয়ে যাবে জান্নাতে, ঠিক আছে না? আর নামাজটা পড়তাম মোটামুটি একটা ধারণা জন্মাইছে, যদি এমনটাই হয় তাহলে আতিকুল্লাহর দাওয়াত দেওয়া দরকার, বেশি প্রয়োজনে টেহাও বাড়ায় দিব, ঠিক আছে না? হ্যাঁ বাবাজি, বাড়ি বানাইলে বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, বাড়ি তো এখান থেকে আমেরিকাতেও বানান যায়, এখান থেকে খালি মানি সেন্ড করবেন, ডলার বানায় অনলাইনে খালি সেন্ড করে কোম্পানি বরাবর অ্যাপ্লিকেশন আপনি ফরম্যাটে ঢুকে আমেরিকার কোম্পানির কাছে পাঠিয়ে দিবেন, ডলার গেছে বাড়ি আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। এই আমেরিকাতে আপনার বাড়ি একটা হয়ে গেছে, ডলার বাড়াইছেন $1 লাখ, কত ডলার? $1 লাখ বাড়াইছেন, আমেরিকাতে বাড়ি হয়ে গেছে, যাইতে পারবেন নি? যাইলে কি লাগবে? লাগবো শুধু পাসপোর্ট লাগবে, এরপরে ভিসা লাগবে, এরপরে কি লাগবো? টিকিট, এরপরে কি লাগবো? আমাদের বিমানও লাগবে, আচ্ছা টিকিটও লাগবে, সবই লাগবে। লাইফকে পরে ধরেন হুজুরে বাড়ি জানে কি না, বিমান দিয়ে উড়াল দিয়ে পাসপোর্টও করছে, ভিসাও লাগাইছে, লাগাই একেবারে আমেরিকা গিয়ে নামছে। একদিন নাই মেয়া পরে এখন কোম্পানির লোকে যোগাযোগ করতো না, যে বাড়ি কিনছে, এই কোম্পানির কাছ থেকে বাড়ি বুঝালো না, কোম্পানির কাছ থেকে বাড়ি বুঝা লইছে, কোম্পানি বলে দিচ্ছে নেন চাবিটা নিয়ে যান, এই চাবিটি আপনার বাড়ি তালা বলে যান। তাহলে বোঝা গেল চাবিও ভালো করে বলেন, চাবিও তাহলে পাসপোর্ট লাগবো, বলে পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, টিকিট লাগবো, চাবিও লাগবে। যে কোনো তালা, যে কোনো চাবি দিয়ে কি তালা করবো? এটার জন্য নির্ধারিত ওই চাবিটাই লাগবো, ঠিক আছে না? ওই চাবিটাই লাগবো। এই যদি আপনার আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, তালাগুলো লাগে, চাবি লাগে, তো জান্নাতের বাড়ি তো আপনি বানাইছেন ঠিকই, 10 বার পড়লে মানি তো সেন্ড করে দিয়েছেন, বাড়ি তো হয়ে গেছে। আর 10 বার পড়বেন, একটা বাড়ি হবে, আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই। আমার নবী বলেছেন সারা দুনিয়া মিথ্যা হলেও আমার নবী সত্য।
বাড়ি হয়ে গেছে, মানি সেন্ড করছেন তো 10 বার করছেন, মানি পাঠায় দিয়েছেন, ঠিক না বেটি? ওই বাড়িতে যাওয়ার সময় পাসপোর্টও লাগবো, ভিসাও লাগবো, টিকিটও লাগবো, আবার চাবিও লাগবো। তবে স্পেশাল চাবি লাগবো, যে চাবিটা ওয়ালাহা আসনান আই খামসাতু আসনানিন, এমন একটা চাবি লাগবো যে চাবির মধ্যে দাঁত থাকবো, নির্দিষ্ট পরিমাণ দাঁত, 5 দাঁতের চাবি লাগবো। কয় দাঁতের চাবি লাগবো? কয় দাঁতের চাবি লাগবো? দাঁত যদি কম হয় হবে না, হবে না। দাঁত কম হলে আপনি বাড়ির তালা খুলতে পারবেন না। তাহলে পাসপোর্ট কি? পাসপোর্টটা হলো ইমানি শরীর। কি শরীর? কি শরীর বলেন? ইমানি শরীর। ইমানি শরীর, যে শরীরে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আর বিষয়টা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের পরে যদি, মরণের সময় যদি এটারে আমরা সিল মারতে পারেন, তাইলে ওই এয়ারপোর্টে গেলে যেরকম হুজুর ইমিগ্রেশন অফিসারে ধরবো, কেন ধরবো? ঠিক কবরের মধ্যে 2 জন ইমিগ্রেশন অফিসার আছে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এই মুনকার নাকির এই 2 জনে দেখবো পাসপোর্টে চেক করে ভিসা আসেনি, যদি দেখে হ্যাঁ ভিসা টিকিট সব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তো সিল মারা আছে, তুমি ইল্লিনের দিকে যাও, এখান থেকে জান্নাতের দিকে রওনা দিয়ে যাও। আর যদি দেখে পাসপোর্টের ভিসা নাই, বাম দিকে যাও, জেলখানার দিকে যাও, জাহান্নামের দিকে যাও। আচ্ছা হুজুরে এবার পাসপোর্ট ভিসা সব নিয়ে জান্নাতের দিকে রওনা দিছে, এবার গেছে, বাড়ি তো বানাইছে অনেকটি, দৈনিক একটা করে বাড়ি বানাইছে, মাসে 30টা। এবার তালা খুলন লাগতো না, তালা খুলতে গেলে চাবিটা লাগবো রে বাবা, ওই চাবির দাঁত থামান লাগবো কয়টা? 5টা। তার মানে 5 ওয়াক্তের নামাজ এই আজকের এই রাত্রে, আজকে সবে মেরাজে, আজকের এই রাত্রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে দেন দরবার কইরা জান্নাতের চাবি বুঝা লইয়া সমস্ত উম্মতের হাতে পৌঁছায় দিয়েছে। এই চাবিটা যদি লইয়া যাইতে পারেন, দাঁত কটা? 5 দাঁতের চাবি যদি লইয়া যাইতে পারেন, 5 ওয়াক্তের নামাজ যদি লইয়া যেতে পারেন, তাহলে তালা খুলন যাইব। তাহলে কি নামাজ লাগবো? হ্যাঁ, বাড়ি তো হয়ে যাচ্ছে, কিন্তু তালা বলতে গেলে কি লাগবো? নামাজ লাগবো। তাহলে নামাজ ছাড়ুন যাবে না তো? প্রশ্নের উত্তর কি বুঝছেন? বুঝছেন তো? বুঝছেন বাবাজি। তাইলে এবার আমরা 10 বার পড়বো, জান্নাতে বাড়ি হইব, বাড়ি হইব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু চাবি সাথে রাখবো, ভিসা, পাসপোর্ট ভিসার সাথে লাগবো। তাহলে নামাজ দাঁত যদি এখন 4 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ তালা বলতে পারবো? 3 ওয়াক্ত নামাজ হলে নামাজ কয় তো লাগবো? আমার দেশের বন্ধরা যে কোন নামাজে হতো, আর একটা বাড়িতে আলে কোরআনের এক গোষ্ঠী, আর একটা নামাজ দিয়ে হতো আলে কোরআন পড়ে, নাম দিছে কি আলে কোরআন। সব ভণ্ড বার্তা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মূল আলোচনার জায়গাও, কারণ আমি যদি বেশি আলোচনা করতে করে বলি, কারণ আমার যে ভাইরা আছে আইবো, এটা ওই যে সালাউদ্দিন নয়নপুরি ছোট ভাই আমার, আমরা আসলে আমরা ওই এরা লেগছে গাজীপুর, আমারটা লেগছে নরসিংদী। আসলে বাড়ি হলো আমরা ঘুরে দিয়ে আমরা খালি আসছি, আমার এই ভাইটা আইবো ইনশাআল্লাহ কথাবার্তা করবো বলে ফেলি। আরেকটা কথা যেন বলছিলাম, সূরা ইখলাস তিলাওয়াত করলে, নিয়মিত যদি কেউ তিলাওয়াত করে, তার আরেকটা সুযোগ আছে। এই সুযোগ হইল কি, তার মরণের পরে একটা বিদায় অনুষ্ঠান হইতো না, ফেয়ারওয়েল বিদায় অনুষ্ঠানের নাম কি জানি? জানাজা। বলে এটার নাম কি? এটার নাম কি? জানাজা। এই জানাজার নামাজে কেউ যদি সূরাতুল ইখলাস নিয়মিত তিলাওয়াত করতে পারে, দৈনিক কম হোক বেশি হোক, 2 বার হোক 3 বার হোক 4 বার হোক, কেউ যদি নিয়মিত সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, তার মরণের পরে, তার বিদায় অনুষ্ঠানে, তার জানাজার নামাজের মধ্যে এই পৃথিবীর একজন মানুষ যদি হাজির না হয়, জিবরাইল আয়েশা নিজে হাজির হইব। এবং জিবরাইল হাজির একা হবে না, কমপক্ষে 50,000 ফেরেশতার বড় একটা কাফেলা নিয়ে হাজির। কি হয়েছে? তাইলে কি সূরা ইখলাসের উপরে আমল করার দরকার আছে? আমল করার দরকার আছে। লম্বা হাদিসের সারাংশটা আপনাদের কাছে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। লম্বা হাদিসের সারাংশটা আপনাদের কাছে মাত্র তুলে ধরলাম। আপনার জানা যায় কেডাইব? রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? হ্যাঁ, জিবরাইল আইব। কয়জন কিলো আইব? আর না, কমপক্ষে 50,000। এইসব ভুল করলে চলতো না, কমপক্ষে 50, মানে বেশি লাখ লাখ হতে পারে, বেশি কি হতে পারে? লাখ লাখ ফেরেশতা হতে পারে বেশি। আপনি ইনশাআল্লাহ এই সূরা ইখলাসের উপর আমল করবেন তো? ইনশাআল্লাহ। এবার একটু কিছু জিজ্ঞাসা, আসরের মাঠে কয় শ্রেণীর মানুষের টেনশন থাকতো না? 3 শ্রেণীর। 1 নম্বরে কি করে?
কোরআন তেলাওয়াত করে কারে খুশি করবার লেগে পড়ে? আল্লাহকে খুশি করবার লেগে পড়ে। আচ্ছা বলেন তো দেখি, কোরআন পড়তে পড়তে মারা গেলে যদি কেউ মুখস্থ না করে মরে, তাহলে কবরে তারে কোরআন কাটাই শিখে দিব? মাশাআল্লাহ, ফেরেশতা শিখিয়ে দিলে মুখস্থ হইব নাকি? ফেরেশতা কয়দিন কবরে থাকবো? হ্যাঁ, কি আমাদের পর্যন্ত, ঠিক আছে না? বড়জকি জগতে লগে লগে থাকবো, তাহলে কি আজাদের ফেরেশতায় বিতারবো? সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে কয় কত মিনিট কি বলে? 10 বার তিলাওয়াত করলে কিশোরগঞ্জ না মনে হয় বাড়ি যাবো জান্নাতে। হ্যাঁ, সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করলে পরে জানা যায় কি রাষ্ট্রপতি আইবো না প্রধান বিচারপতি আইবো? জিবরাইল আইবো। কয়জন আইবো? কমপক্ষে 50,000 ফেরেশতা আইবো। মোটামুটি কি কিছু শিখা হয়েছে? আমরা করণ দেবো ইনশাআল্লাহ। কিভাবে 50,000 ফেরেশতা লইয়া আইব? হাদিসটা তো অনেক বড়। জামিউল উলুম ওয়াল হিকামে ইমাম ইবনে রাজব হাম্বলি কাব ইবনে মালিক থেকে বর্ণিত হাদিসটা নিয়ে আসছেন, সনদটা সহিহ। এই হাদিসটা বললাম না স্টেজে কি এই আয়সা বসে রাত্রে বেশি হয়ে যেতেছে তো না আছেন। আমি তো খুব দ্রুত বলতেছি কথাগুলো, তো আরো 20 মিনিট সময় বেশি লাগলো। মোটামুটি আমি বিমানের গতিতে কথা বলছি না, বিমানের গতিতে বলছি আর কি, অনেক দ্রুত গতিতে কথাগুলো বলছি। হ্যাঁ, আমি বিষয়টা ফিনিশিং এর মধ্যে নিয়ে আসতেছি, আপনারা ইনশাআল্লাহ আমল করবেন। বাবা 3 কিসিমের মানুষের কথা বললাম, শুধু 1 নম্বর বললাম এখন কোরআন তেলাওয়াতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা সকলেরই জানা, ইতিপূর্বে বহু জায়গায় আমি বলছি, শর্ট করে একটু বলেই ফেলি। আমার আলেম বন্ধুরা আছে, ছাত্র বন্ধুরা আছে, পরে একটু জানো বিষয়টা, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে এর আগে আরেকটা যুদ্ধে গিয়েছিলেন, সেটা হলো মুতার যুদ্ধ। তার নাম কি? মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফেররা ভাগলো। নবীজি দীর্ঘদিন পরে মদিনায় ঢুকলেন। দুর্ভিক্ষ মদিনায়, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নেই, গোসলের পানি নেই, খাবারের পানি নেই। সাহাবায়ে কেরাম জেহাদ থেকে ফিরলেন। জেহাদ থেকে ফিরে যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পরে যখন কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই পাইলেন না, সাহাবায়ে কেরাম খাবেন, খাওয়ার নাই আর কি করবেন? জেহাদের পোশাকটাও তারা খুলেন নাই, আমার নবীও খুলেন নাই। এই মুহূর্তে জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল হাজির হয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেহাদের পোশাক খুলেন নাই তখন, এখনো খুলি নাই, তাহলে আপনাকে খুলতে হবে না, আর খুলেন না, আপনাকে আরেকটা জেহাদে যেতে হবে। কোন জেহাদে যেতে হবে? ওই তাবুকের প্রান্তরে যেতে হবে। কেন যেতে হবে? মুতার যুদ্ধে পরাজিত বাহিনী, ওরা ওখানে আপনাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। রাসূল চিন্তা করলেন, এতদিন পরে মদিনায় আসলাম, সাহাবারা এখনো কেউ এক ফোঁটা পানিও খেতে পারে নাই, তাদেরকে কিভাবে বলবো? আল্লাহর হুকুম বলতেই তো হবে। বলে ফেললেন যে, দেখো আল্লাহর হুকুম জিবরাইল জানিয়ে দিলেন, তাবুকের ময়দানে যেতে হবে, তোমরা রাজি আছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমের কাছে দুনিয়ার সব কিছু আমাদের কাছে তুচ্ছ, খাওয়া দাওয়ার দরকার নাই, তাবুকের প্রান্তরে রওনা। সুবহানাল্লাহ বলেন। গেলেন তাবুকের প্রান্তরে, একজন কাফেরও নাই, সব কোথায় গেছে খবরও নাই, মাটি ঘোরাঘুরি করছেন আমার নবী। জিবরাইলও নাই, জিবরাইলকে জিজ্ঞাসা করার জন্য অপেক্ষমান। এরই ভিতরে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। রাসূল বলেন, জিবরাইল, কাফেরদের কোনো খবর আছে কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর আছে তো। কি খবর? বাঁচছে। কি করছে? নবী বলেন, জিবরাইল, তাহলে কি আমরা মদিনায় ফিরে যেতে পারি? কারণ আল্লাহর হুকুমের বাইরে তো আমার নবী একটা কিছু করতে পারেন না, আল্লাহর হুকুমের ভিতরে সবকিছু করতে হয়। মদিনায় ফিরে যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ, নতুন জায়গাতে যেতে হবে। সেটা আবার কোনটা? ও যে কয়েক কিলোমিটার দূরে একটি পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের পাদদেশে আপনাকে যাওয়া লাগবে। কি করতে হবে সেখানে? জিহাদ করতে হবে না? জিহাদ করতে হবে না, সেখানে একজন আল্লাহর বান্দাকে মৃতদেহকে শুয়ে রাখা হয়েছে, সাদা কাপড় দ্বারা মোড়ানো এক ব্যক্তি, সেখানে আপনি তার জানাজায় যাবেন। আল্লাহ আসমান থেকে ওই ব্যক্তির জানাজার নামাজের ইমাম আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন, আর সেই ইমাম হলেন আপনি নিজে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির জানাজার ইমাম ঠিক করে দিয়েছেন, যেমন মুসল্লিও ঠিক করে দিয়েছেন। মুসল্লি হবে আপনার এই সাহাবারা যারা জিহাদে আসছিল, আর শুধু আপনার সাহাবারা মুসল্লি হবে না, আমি জিবরাইল নিজে মুসল্লি হব, আমিও একা আসবো না, কমপক্ষে 50,000 ফেরেশতার বিশাল বড় একটা কাফেলা নিয়ে আসবো। আমার নবীর ভিতরে একটা
টেনশন ঢুকে গেল, লোকটাকে বাড়ি কোথায়, এত মর্যাদা অর্জন করলো, আসমান থেকে জানাজার নামাজের ইমাম নির্ধারণ করে দিল আল্লাহ, এটাই জীবনের প্রথম, তাও আবার আর কাউকে না, ইমাম আতিকুল্লাহ না, এই ইমাম মুফতি ফয়জুদ্দিন সাহেব না, ইমাম হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। আমার নবী টেনশনে পড়লেন, লোকটা কে, বাড়ি কোথায়, নাম কি, এমন কি কাজ করে যে কাজের কারণে করতো, যে কাজের কারণে এত মর্যাদা এত সম্মান অর্জন করতে পারলো। নবীর ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত এটাই নিলেন, আগে আল্লাহর হুকুমটা পালন করি, জানাজাটা আগে শেষ করি, তারপরে জিবরাইলকে বলবো না জিবরাইল লোকটাকে, তার বাড়ি কোথায়, এমন কি করে যে কারণে সে এত সম্মান বা মর্যাদা অর্জন করতে পারলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন পাহাড়ের পাদদেশে, গিয়ে দেখেন লাখে লাখে মানুষ দাঁড়ানো আছে কাতার বন্দী অবস্থায়। কমপক্ষে 50 হলে তো 10 লাখ হলেও কোনো অসুবিধা নাই, 50-এর কম তো আর হবে না, ঠিক না বেঠিক? 50,000-এর কম তো আর হবে না। পিছনের জায়গা খালি, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, ইমামের জায়গাটা খালি। আমার নবী সেখানে গিয়ে দাঁড়িয়ে জানাজার নামাজের ইমামতি শেষ করলেন। অতঃপর সেই লোকটাকে কবরস্থ করে এবার নবীর ভিতরে ঘুরপাক খাচ্ছে, জিবরাইল কোথায়, খুঁজে বের করতে হবে, জিজ্ঞাসা করবো তাকে, লোকটাকে, তার পরিচয় কি, তার আমলের পরিচয় কি। খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে দেখেন জিবরাইল নাই। মোবাইল থাকলে ফোন করে বলা যায় তো, ভাই জিবরাইল তুমি কোথায় আছো, সেটা তো জিবরাইল ব্যবহার করে না, আমার নবীও করতেন না, সেই সেটা ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে 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 দুটি পাহাড়ের মাঝে গেলেন। সহিহ বুখারীতে দুই পাহাড়ের কথা উল্লেখ আছে। দুটি পাহাড়ের মাঝে গিয়ে দেখেন জিবরাইল তার 600 ডানা থেকে দুটি ডানা এভাবে খুলে ফেললেন, খুলে ফেলে দুই পাহাড়ের মাঝে আরাম করতেছেন। এটাই ছিল আমার নবী জিবরাইলকে প্রথম দেখেছেন নিজস্ব আকৃতিতে, ইতিপূর্বে এইভাবে দেখে নেন। ইতিপূর্বে এক সাহাবীর আকৃতিতে দেখেছেন, যে সাহাবীর নাম দেহিয়ায়ে কালবি, ওই সাহাবীর আকৃতিতে দেখেছেন। এটা ছিল জিবরাইলের নিজস্ব আকৃতি। সহিহ বুখারীতে আছে, রাআইতু জিবরিল মা বাইনাল্লাহ ওয়া তাইব, আমি জিবরিলকে দুটি পাহাড়ের মাঝামাঝি দেখলাম। অন্য জায়গায় আছে কেমন দেখলাম, কান্না রিজলাইহি ফিল আরদি ওয়া রাসাহু ফিস সামা, কেমন যেন দেখলাম তার দুইটি পা জমিনের মধ্যে লেগে আছে আর তার মাথা আকাশের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। দুবার দেখেছেন, আরেকবার দেখেছেন আজকের এই রাত্রে, এই রাত্রে দেখেছেন আজকের এই রাত্রে, রজব মাসের আজকের এই রাত্রে দেখেছিলেন সিদরাতুল মুনতাহাতে, ও সাত আসমানের উপরে সীমান্ত বরুই গাছের কাছে আরেকবার দেখেছিলেন। সেটা তো কোরআনেই আছে, লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। আল্লাহ নিজেই বলেন, আমার নবী জিবরাইলকে আরেকবারও সাত আসমানের উপরে সীমান্ত বরুই গাছ সিদরাতুল মুনতাহার, সেই গুল চত্বরে সিদরাতুল মুনতাহার বরুই গাছের নিচে আমার নবী জিবরাইলকে আরেকবার নিজস্ব আকৃতিতে দেখেছিলেন। যখন সেই বরুই গাছের পাতায় পাতায় সোনা নির্মিত, স্বর্ণ নির্মিত ফেরেশতারা ছোট ছোট স্বর্ণ নির্মিত পাখি হইয়া আজকের এই রাত্রে আমার নবীকে স্বাগত জানাইতেছিল। বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। আজকের এই রাত্রে আমার নবী সিদরাতুল মুনতাহাতে জিবরাইলকে নিজস্ব আকৃতিতে